আজকে আমাদের কাছে খুব ভালো লাগছে। আমরা এই যে আমাদের কোরআনের যারা পাখি, যারা আমাদের কোরআন তেলাওয়াত শিখছে, আমাদের কারি হচ্ছে, ওদেরকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা ওদেরকে ছোট ছোট কিছু পুরস্কার দিয়েছি। এটি ছোট পুরস্কার, কিন্তু এটি ওদেরকে উৎসাহিত করা, বিশ্বের দরবারে যেন বাংলাদেশের কারিরা অন্যতম শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত হতে পারে এবং সেখানে যেন আমাদের মেহেন্দিগঞ্জ জায়গা করে নিতে পারে। আমরা দেখছি বড় বড় আপনি নতুনত্ব খোঁজেন, নতুনত্বের ভিতরে আরো কিছু আছে, এটা আমাদেরকে আরো নতুন কিছু আছে, আমাদেরকে বলবেন কি এই ধরনের? আরো অনেক কিছু আছে, আমরা কাজ করলে অনেক কিছু করব। আপনাদের সহযোগিতা দরকার। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে আমাদের উপর। ধন্যবাদ আপনাকে। প্রতিযোগিতা অনুষ্ঠান 2025 মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আজকের মেহেন্দিগঞ্জ উপজেলার মাল্টিপারপাস হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেন্দিগঞ্জের মাটি মানুষের নেতা জনাব রাজীব হাসান, এবং আজকে যারা অনুষ্ঠানে বিজয় হয়েছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। আপনারা দেখছেন বাইসাইকেল, তাদেরকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সাইকেলটা পেয়ে তুমি কেমন আনন্দিত? আলহামদুলিল্লাহ, ভালোই আনন্দ হয়েছে। তো ধারাবাহিকতা থাকলে কেমন লাগবে? ধন্যবাদ। বেসিক্যালি অবহেলিত মেহেন্দিগঞ্জে আমরা চাচ্ছি যে প্রতিটি শ্রেণী পেশায় যারা আমাদের আছে উদীয়মান, যেমন আজকে যে প্রোগ্রামটি আমাদের প্রিয় নেতা গণমানুষের নেতা রাজীব হাসান আজকের এই প্রোগ্রামটিকে সে আয়োজন করেছেন, এটা একটি ব্যতিক্রম। আসলে এদেরকে কখনোই আমাদের কোনো নেতৃবৃন্দ খোঁজ খবর রাখে না। তো উনি চিন্তা করেছে যে আমাদের এই কারীরা মেহেন্দিগঞ্জে, এদের মধ্যে অনেক প্রতিভা আছে, এদেরকে যদি ঠিক মতো আমরা নার্সিং করতে পারি তাহলে এরা আমাদের মেহেন্দিগঞ্জের ভাবমূর্তিটাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করবে। সেই আলোকেই আজকের এই প্রোগ্রামটা। আলহামদুলিল্লাহ, আমরা রাজীব ভাইয়ের এই পুরস্কারে অনেক খুশি। বাড়ি খুলনা বাগেরহাটে। জি, আমি উত্তর উলানিয়া উত্তর তেতুলিয়া দিনিয়া মাদ্রাসা। এই যে একটা প্রোগ্রাম করলো, এই যে তুমি সাইকেল প্রথম পুরস্কার সাইকেল জিতে নিলা, এই প্রোগ্রামটা তোমার কাছে কিরকম লাগছে? তুমি একটু অনুভূতিটা বলো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর ভবিষ্যতে যেন এরকম কোরআনের প্রতিযোগিতা হয়, এরকম আরো আরো সুন্দর হয় এরকম। তুমি যে দ্বিতীয় পুরস্কার পেলে, তোমার বাড়ি কোথায়? রংপুর। রংপুর। তুমি কোন মাদ্রাসায় পড়ালেখা করো? চরকরিয়া ইউনিয়ন সাউথুল হেরা কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা, তুমি যে এই দ্বিতীয় পুরস্কার পেলে একটি বাইসাইকেল, তুমি কেমন আনন্দিত এবং কেমন অনুভূতিটা আমাদের কাছে প্রকাশ করবে? আমি অনেক আনন্দিত যে এরকম একটা বড় প্রতিষ্ঠানের ভিতরে আমি যে একটা বাইসাইকেল পাইছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের এই শিশুদেরকে নিয়ে এরকম অনুষ্ঠান করতে পারে, আমরা সেই কামনা সকলের কাছে এবং রাজীব ভাইয়ের কাছে। আচ্ছা, আমরা আরেকজন আলেমের কাছে যাচ্ছি। উনি এই ধরনের যে অনুষ্ঠান হচ্ছে, যে একটা নতুনত্ব, এই নতুনত্বর ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, এই নতুন যে অনুষ্ঠান কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে আমাদের মেহেন্দিগঞ্জে, এরকম কেরাত প্রতিযোগিতা আর কোনোদিন হয় নাই। আমরা এই প্রতিযোগিতা হওয়ার কারণে আমরা সবাই অন্তর থেকে খুশি। আমরা চাচ্ছি ভবিষ্যতে আরো যে এরকম অনুষ্ঠান হয় তাতে আমরা আরো সন্তুষ্ট হব, এবং আমরা আমাদের যে প্রাণ প্রিয় রাজীব হাসান সাহেব তার দীর্ঘই জীবন কামনা করি। ছিল কেউ এরকম ইসলাম ধর্ম প্রিয় মানুষগুলিকে, ওলামা একরামকে এভাবে সম্মানিত করে নেয়, এভাবে সম্মানিত করার ইতিহাস আমার রাজনৈতিক লাইফে আমি আর দেখি নেই। যারা আজকে এই উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটি করছে তা অত্যন্ত একটি সুন্দর এবং সুশৃঙ্খল, দলের স্বার্থে দল একটি যুগান্তকারী প্রোগ্রাম করছে, যা ইতিহাসে স্মরণ হয়ে থাকবে। আমরা যারা দল করি, দলের স্বার্থে এরকম প্রোগ্রাম করা ইতিমধ্যে অন্য কোনো নেতা উদ্যোগ নেয়নি। জনাব রাজীব হাসান যে প্রোগ্রামটি করে দেখিয়ে দিয়েছেন মূলত ইসলাম কি। নীল নদের পানি যেমন নীল না, ইসলাম জামাত ইসলামী যেমন ইসলাম না, সেটা আবার প্রমাণ করে দেখিয়ে দিলেন রাজীব হাসান। করছে যেন অনুষ্ঠান আমাদের জন্য, আমরা পাওয়ার জন্য, এবং রাজীব হাসান যেভাবে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাশে থেকে যেভাবে রাজীব হাসান মেহেন্দিগঞ্জ থানা এগিয়ে যাচ্ছে, আমরা তাকে
স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ডালগোলাপ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা শাহিদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করি। জনাব রাজীব হাসান আজকে তার বক্তব্যের মাঝে এখানে বলছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামিক দল না, তারপরও বাংলাদেশে তারা জিয়াউর রহমান থেকে শুরু করে ইসলামের খেদমতের পাশেই আছে এবং রাজীব হাসান সর্বশেষ পর্যন্ত তিনি থাকবেন, এই আশ্বাস আজকে এই মেহেন্দিগঞ্জে তার ঠিক বলেছেন। আমার নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে উত্থাপন করার মাধ্যমেই আজ বেগম খালেদা জিয়া যেভাবে আলেমের পাশে দাঁড়িয়েছেন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার পাশে দাঁড়িয়েছেন, আমরা বিএনপির যে সমস্ত নেতা কর্মী আলেম সমাজ আমাদের পাশে আছে, এজন্য আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজীব হাসানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মেহেন্দিগঞ্জে এই প্রথম তারা আনন্দিত, তারা সকলে উচ্ছ্বাসিত এবং রাজীব হাসান জনাব বক্তব্যের মাধ্যমে এই জনতার মাঝে আলেম ওলামাদের সাথে ওয়াদাবদ্ধ করেছেন, ওয়াদা দিচ্ছেন যে তিনি এই জনতার মাঝে এই আলেম ওলামাদের সাথে ইসলামের পাশে ইসলামের খেদমত করবেন, সব সময় এই ইসলামের কাজের জন্য তিনি সহযোগিতা করবেন। মেহেন্দিগঞ্জের ছোট্ট একটি মানুষ মুসলমান হিসেবে তিনি সকলকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। দল মত নির্বিশেষে মত যাই আছে না কেন, যে জয় দল করুক না কেন, তিনি পরিশেষে আহ্বান জানিয়েছেন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। যারা রাজীব হাসানের এই প্রতিক্রিয়া, এই শান্তি প্রতিক্রিয়া মেহেন্দিগঞ্জে ছড়িয়ে পড়ুক দ্বীপ অঞ্চলে। আব্দুর রহমান নাইম, মেহেন্দিগঞ্জ টাইমস।